বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আপনি গর্ভবতী গাভী বুঝাইগুলো কি কি। তার বোঝার উপায়গুলো আপনার হচ্ছে, অনেক গাভী আছে যে আপনার 21 দিন পর্যন্ত আপনাকে গরুটার দিক দিয়ে আপনার খেয়াল রাখতে হবে যে গরুটা কি আবার গরম হয়েছে কিনা। সেটা আপনাকে সবসময় বা 21 থেকে 18 দিন আপনাকে দেখতে হবে। দ্বিতীয়ত হলো আপনার কি করবেন, দ্বিতীয় আপনার 40 দিন পর্যন্ত আপনি খেয়াল রাখবেন গরুটাকে। তারপর আপনাকে আবার 3 মাস পর্যন্ত 40 দিন থেকে এবং কি 3 মাস পর্যন্ত আপনি গরুটার দিক দিয়ে খেয়াল রাখবেন। খেয়াল রাখার পর এই যে দেখেন আমার দুইটা গাভী গর্ভবতী, ঠিক আছে। আমার দুইটা গাড়ি কিন্তু আমার প্রেগনেন্ট। তার জন্যই আপনাদেরকে আমি বলে দেব এই ভিডিওতে, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা। শরীরের লোমগুলো দিনে দিনে চকচকা হয়ে যাবে, একবারে চকচকা হয়ে যাবে লোমগুলা। আর দ্বিতীয়ত আপনি আরেকটা উপায় আছে যে গরু দেখে ভয় পায় যায় যে আবার নাকি গরু গরম হয়েছে, তাদের জন্য আমি আরেকটা কথা বলি। সেটা হলো এই যে আমার এই যে গাভীটা, সাদা গাভীটা, হ্যাঁ কিন্তু কোনো সময় আপনার মল ভাঙে নাই। কিন্তু ওই যে লাল গাভীটা, ওইটা কিন্তু আমার প্রতি রাইতেই বা একদিন দুদিন পর পর মোটা মোটা মল ভাঙে। তার জন্য এটা আমার দেশ থেকে আমি মানে ওর লালন পালন করতেছি, ওর মাঝে থেকে এরকম একটা পাইছি। কিন্তু এই যে সাদা গাভীটা, ওরে আমি এরকম পাই নাই, মানে ও কোনো সময় মল ভাঙে না। কিন্তু ও সব সময় একদিন দুদিন পর পর ও মল ভাঙে। তারপরেও ওরে শুরু থেকে যখন লালন পালন করতেছে, কতটুক ছোট এবং কি একবারে হয়ে গেছে। এই গাভীটা ধরা যায় না, আমি ধরে দেখাইতাম, একবারে ছোট হয়ে যাইব। জনি মুখের যে পটটা, এটা একবারে ছোট হয়ে যাইব বা 100% বীজ কনসিভ করেছে। এই জিনিসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার গরু 100% গর্ভবতী। আর এছাড়া আপনার আরেকটা লক্ষণ এই যে দেখাই দিই, এই যে 3 মাস পর এই যে তার যে পেটের যে 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 অন্যরকম একটা বাজ হয়ে গেছে, দেখেন গরুর পেটটা একটা আলাদা একটা বাজ হয়ে গেছে। আর গর্ভবতী গাভীর দিনে দিনে কিন্তু দুধ শুকিয়ে যাবে, এটা আপনার বোঝার উপায়। আর একটা হচ্ছে আপনার গর্ভবতী গাভী বোঝার উপায় হচ্ছে আপনার যে সে বেশিক্ষণ মানে রেস্ট নিবে, শুয়ে থাকবে বেশি। গর্ভবতী গাভী থাকাকালীন সে গরুকে কম পরিমাণে পানি খাওয়ায়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেগুলা নতুন মানে বকনাগুলা আছে, যে নতুন আপনার প্রেগনেন্ট হয়েছে, সেগুলা বকনাকে একটু বেশি পরিমাণে পানি খাওয়াতে, তাহলে তার পেটগুলা খালি থাকে না। যদি খালি থাকে তাহলে তার যে বাচ্চাটা আছে ভিতরে, যে বাছুরটা আছে, এটা একটু মানে একটু বড় হয়ে যায়। বড় হয়ে গেলে তার যখন ডেলিভারি হয় তখন তার অনেকটা কষ্ট হয়। তার জন্য আপনাদেরকে বলবো আপনারা একটু বেশি করে পানি খাওয়াবেন এবং কি বেশি করে একটু কাঁচা ঘাস খাওয়াবেন, তাহলেই এই সমস্যাটা হবে না। আর আর আপনার যে গাভীটা, ওইটা কিন্তু ও যদি অনেক দুষ্ট থাকে, যদি দুষ্টুমি বেশি করে, যদি দেখেন যে আপনার গলগড়ি বেশি মানে মারামারি বেশি গুতাগুতি করে, তাহলে সে গাভীটা কিন্তু মানে যদি গর্ভবতী হয়ে যায় তখন কিন্তু সে কিন্তু আর দুষ্টুমি করবে না বা মারামারি কার সাথে করতে চাইবে না। আর আপনার আরেকটা বোঝার আপনার উপায় হচ্ছে কি জানেন, এই বিষয়টা আপনাদেরকে আজ পর্যন্ত কেউ বলা নাই, যে 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 গাভীর যে 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 জায়গাগুলা, এটা মানে গর্ত হয়ে যাবো। এই জায়গা এটা কি গর্ত হয়ে যাবো জায়গাটা। হ্যাঁ, দিনে দিনে আরামায় এসে একটা জায়গায় রাখতে হবে, যেন কোনো বাছুর বা কোনো কিছু যেন গুতা যেন না মারতে পারে। বাছুর বা কোনো গরু যেন ওরা গুতাগুতি না করে, গুতাগুতি যেন না করে। অবশ্যই আপনারা এই গরুটাকে দৌড়ানোর চেষ্টা করবেন না, কোনো সময় শক্তি হাঁটানোর চেষ্টা করবেন না। অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে ওদেরকে বাহিরে নেবেন এবং কি আনবেন। আর একটু আপনাদেরকে উদাহরণে আমি দেখাই দিই। এই যে দেখেন আমার বকনাড়া, হ্যাঁ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গর্ভবতী না। গর্ভবতী না, দেখেন তার জনিমুখের যে পটটা, জনিমুখের যে তার পটটা দেখেন কতটুক মানে ফুলে আছে। তার মানে আপনাকে এটা ধারণায় বুঝতে হবে, ঠিক আছে, গর্ভবতী গাভী চেনার লক্ষণ। এই যে দেখেন সে কিন্তু গর্ভবতী না, তার কিন্তু জনিমুখটা অনেকটাই কিন্তু দেখেন ফুলে আছে। আপনারা বিষয়গুলো অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন। আর অনেক ভাইয়ার আছে ভয় পান
যে আমার গাবিকে বীজ দিছি 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে, কিন্তু এখন আমি গাবিকে কি করব? আমি তাদের উদ্দেশ্যে বলি, আমরা কিন্তু আমাদের মনে বা আমার মনেও মানে একটা ভয় থাকে যে আমি এই গরুকে আমি ডাক্তার দ্বারা চেক করাবো না। আমি কিন্তু গরু একটা কিনতে গেছি, যাওয়ার পরে বলতেছে যে প্রেগনেন্ট। তখন কিন্তু আমি নিজের কাছে আমার একটা ভয় লাগলো যে গরুটার আমি চেক করামো, কিন্তু আমরা চেক করাতে চাই না। কিন্তু বিদেশি যারা গরু লালন পালন করেন ফিজিয়ামের ক্ষেত্রে অবশ্যই তাদের ভাইদেরকে বলবো আপনারা চেক করাবেন, 3 মাস পর চেক করাবেন গরুটাকে। চেক করালে তাইলে আপনার মনে সন্দেহটা গেল গা। আর হইছে দেশি যেগুলা গরু, এগুলা কিন্তু আপনার একবার বীজ বীজ দিলেই হয়, আর ওরা কিন্তু 3 মাস বা 6 মাস পরে পরিবর্তন হয় না। হ্যাঁ, পরিবর্তন হয় না। যে ওরা বীজ দিছি মনে একটা ভয় থাকে না। তাই আমি বলবো যে দেশি গরুর ক্ষেত্রে কিন্তু 6 মাস পরে কিন্তু গরু গরমাই না, কিন্তু ফ্রিজিয়াম গরুর ক্ষেত্রে কিন্তু 6 মাস পরে গরু গরমায়া পরে। এটা আমি বুঝতে পারছি বা আমি এর আগে লালন পালন করছি, মানে আমার একটু ধারণা আছে, তাই আপনাদেরকে বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে এবং কি ভাষা থাকবেন।